আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিঙ্কগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আর অবশ্যই একটা ফাইবারে একটা অ্যাকাউন্ট করবেন, সহযোগিতা করবো কিভাবে করতে হবে, ঠিক আছে? জি। আপনারাও নিজেরা হচ্ছে সবাই ওয়ার্ড পেজে ইয়ে করেন, লগ ইন করেন। হ্যাঁ, আপনার যার যার মতো করে লগ ইন করা আছে, মেবি কিছুক্ষণ আগে করা আছে, লিঙ্কটা করা আছে। ওকে, আমরা তো সেদিনকে পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম, এই জন্য আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছিলো, তো আবার নতুনভাবে ইনস্টল করেছি। আচ্ছা, এর আগে এই নিচে ইউজার সেটিং আমরা একটু দেখেছিলাম। হুম, তো এখন নতুন করে আবার একটু সামনে যাচ্ছি এবং দেখতেছি এটা হচ্ছে তেমন জটিল কিছু না। আমরা হচ্ছে ওয়েবসাইট আরও ভালো করে যখন বানাবো একদম ফুললি ওয়েবসাইট, তখন আরও ইজি হয়ে যাবে। প্রথম হচ্ছে প্রত্যেকটা আমাদের যে রাইট বাটনের যে মেনুগুলো আছে, প্রত্যেকটা মেনুগুলোর কাজগুলো আসলে আমরা দেখবো যে কোন মেনুটা কীভাবে কাজ করে, ঠিক আছে? এই জন্য জাস্ট একটু প্র্যাকটিস করবো আমরা আস্তে আস্তে করে, এবং আমি যতটুকু করব আপনার বাসা হচ্ছে এর চেয়ে বেশি বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন। এবং হচ্ছে ওয়ার্ডপ্রেসটা যেটা আপনি করেছেন এটা ডিলিট করে দিয়ে দেন হচ্ছে আবার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন। আপনি একটা ফোল্ডারে করেছেন, আরেকটা ফোল্ডারে করেন, জ্যামটা আবার ইনস্টল করে দেখেন। এগুলো বারবার প্র্যাকটিস করতে করতে আপনার কাজগুলো খুব সহজ মনে হবে, ঠিক আছে? কারণ ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়, জ্যাম কীভাবে ইনস্টল করতে হয়, এই জিনিসগুলো কিন্তু ভুলে যাবেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো নিজেরা প্রত্যেকটা ফোল্ডারে প্র্যাকটিস করবেন, কারণ একের অধিক ফোল্ডারে প্র্যাকটিস করা যায়। এরপরে হচ্ছে আমাদের কিছু পোস্ট আছে আর কিছু পেজ আছে। সাপোজ আমরা হচ্ছে এখানে পোস্টে যাচ্ছি, পোস্টের ভিতরে অল পোস্ট আছে, এখানে দেওয়া আছে। এটা আমরা যদি অল পোস্টে ক্লিক করি, পোস্টে যাওয়ার পরে অল পোস্টে ক্লিক করে এখানে একটা স্ক্রিন শেয়ার করবেন। মনে হয় না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি তাহলে আমি। হ্যাঁ, আচ্ছা, এই যে সাইডের যে মেনুগুলো আছে, এই মেনুগুলো নিয়ে কাজ আছে মূলত। তো আমরা এই সাইডের মেনুগুলোর কাজগুলাই দেখব। সাইডে রেখে দিচ্ছি, দুইটা লোকাল হোস্ট। ওকে, ঠিক আছে, এটাও একটু সাইডে রেখে দিচ্ছি, তাহলে দেখতে এগুলো হচ্ছে আমাদের অর্থগুলো হয়ে যাবে। ওকে, সো এই যে আমাদের পোস্ট আছে, এখন দেখা যাচ্ছে আপু? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এখানে আমাদের একটা পোস্ট আছে, ঠিক আছে? যেখানে একটা পোস্ট আছে এবং এখানে আছে ওয়াল পোস্ট। আমরা যদি ওয়াল পোস্টে ক্লিক করি, এখানে দেখবে একটা পোস্ট আছে, এবং সেই পোস্টটা কোনটা আসলে? সেই পোস্টটা হচ্ছে এই যে এখানে আছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? সেমভাবে এরকম করে পোস্টগুলো আস্তে আস্তে আপনি যতগুলো পোস্ট করবেন, সেই পোস্টগুলো এখানে আসবে। এখন আমরা যদি বলি পোস্ট কি, আসলে পোস্ট বুঝবো কীভাবে কোনটা পোস্ট? এটা আমাদের একটা ব্লগ ওয়েবসাইট, কিন্তু এরকম হবে যদি আমরা কোনো একটা পত্রিকাতে যাই, কথামালা.com যদি যাই, দেখেন এই যে এইগুলো হচ্ছে এক একটা করে পোস্ট, ঠিক আছে? যখন আমরা একটা পোস্ট দিব, এরকম একটা আসবে। হ্যাঁ, সো আমরা একটা নতুন আমরা এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা আরেকটা পোস্ট দিচ্ছি। সাপোজ এই যে
অল পোস্টে ক্লিক করবো, এখানে অ্যাড পোস্ট আছে, জাস্ট একটা পোস্ট দিয়ে দেখি আগে, তারপরে আমরা বুঝাচ্ছি। হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, হ্যাঁ, তো এইভাবে আমরা আরেকটা পোস্ট করতেছি, তারপর আমরা বুঝতে পারবো। এবং এগুলো হচ্ছে আমরা বিভিন্নভাবে সাজাবো, বিভিন্নভাবে কালার করব এবং কোথায় রাখবো। জাস্ট এখানে একটা পোস্টে আমরা যেটা কপি করে নিলাম সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন পোস্টের ভিতরে আমরা এখানে কিছু লিখবো, তো এখান থেকে আমরা কপি করে নিয়ে আসবো যে আমরা এই কথাটাই লিখবো। এখানে অনেক কাজ করতে পারবো, বাট আমরা আগে একটু দেখে আসি জাস্ট কিভাবে পোস্ট করে, আর পোস্ট জিনিসটাকে দিয়ে হচ্ছে এখানে আমার অনেক কাজ আছে আমার, সেই কাজগুলো আমরা পরে করবো, আস্তে আস্তে করবো, বাট আমরা পোস্টটাকে দেখে আসলাম, জাস্ট পাবলিশটি দিলাম ওটা, ঠিক আছে। আচ্ছা, পাবলিশটা হবে না, আমরা হচ্ছে দেখে আসি, হলো না। পাবলিশিং পেল দ্য রেসপন্স ইজ নট অ্যাভেলেবল জেসন রেসপন্স। তার একবার আমরা দেখতে সেটিংটা একটু প্রবলেম ছিল, বাট এরকম হবে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেম হবে, হ্যাঁ, এগুলো সলভ করতে হবে, এগুলো সলভ করো আস্তে আস্তে। জাস্ট আমরা একটা পোস্ট দিলে আমরা অনেক রকম পোস্ট দিব, আস্তে আস্তে করে একটার পর একটা হয়ে যাবে, ঠিক আছে। পরে বিভিন্ন রকম পেজ খুলবো, আমরা দেখে আসি একটু ফরম্যাটটা আসে নাকি। পোস্টটা আসছে, আমরা আরেকটা পোস্ট করে দেখি, তারপরে একটু বলতেছি। যে সাময়িক বরখাস্ত হওয়ার কারণে কনস্টেবল, এই জন্য আমরা একটা নিউজ পেপার নিউজ পোর্টাল করবো, বা হচ্ছে যে কোনো পোস্টে আমাদের বিভিন্ন সেক্টরে আমরা যখন ব্লগ পেজ করি তখন এরকম পোস্টের দরকার হয় অনেক, এবং যখন ওয়েবসাইট করি তখন এরকম আমাদের পোস্টের দরকার হবে। তো পোস্টগুলো আমরা লিখতে পারি, আমরা যদিও কপি করে নিয়ে আসছি, পোস্টগুলো আমি বিভিন্ন জায়গা থেকে লিখে লিখে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। যদি একটা পেজ করে আসি, মূলত পেজ করার পরে আমরা এই পোস্টটা বুঝতে পারবো সাধারণত। আর আজ আমরা এখানে আরেকটা পোস্ট করে দেখি, এটা আমরা করছি পোস্ট হচ্ছে আনক্যাটাগরাইজড। আচ্ছা, এই যে ক্যাটাগরি হচ্ছে আনক্যাটাগরাইজড, ক্যাটাগরিজটা দেখে আসি একটু।
ক্যাটাগরাইজ হচ্ছে আমাদের একটা ক্যাটাগরাইজ আছে আনক্যাটাগরাইজ, এবং সবগুলো কোনো না কোনো যে কোনো পোস্টই হচ্ছে ক্যাটাগরাইজের মাঝে হয়, ঠিক আছে। তো আমরা আনক্যাটাগরাইজ, তো আমরা পরে এটা ক্যাটাগরাইজের নাম দিব, বিভিন্ন ক্যাটাগরাইজ করে দিব। আমরা আরেকটা পোস্ট করি, দেখে আসি আর কি। দেন আমরা এখানে যতগুলো পোস্ট করবো ততগুলো একটা একটা পাবলিশ করে দেবো। কয়েকটা পোস্ট করলে আসলে আমরা দেখতে পারবো পোস্ট জন্য আমরা পোস্টটা করতেছি, যে পোস্টটা করবো, এবং দেন এখানে আরেকটা যদি আমরা রিফ্রেশ দিই, এগুলো হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা পোস্ট করতেছি। এটাকে আমরা বাটন ক্লিক করে আমরা ওপেন করে দেখি আমাদের পোস্টটা, এগুলো হচ্ছে আলাদা আলাদা পোস্ট। এই পোস্টগুলোকে আমরা একই জায়গায় আবার নিয়ে আসবো, ঠিক আছে। প্রত্যেকটা পেজে আলাদা আলাদা পোস্ট দিচ্ছি আর কি। যে আগে একটা পোস্ট ছিল কি বলে আইফোন, এটা আমরা পরে পোস্ট দিলাম। আমাদের আগের পোস্টটা ছিল এটা, আমরা যদি এটাই ক্লিক করি আমরা এই পোস্টে আবার কিন্তু চলে যেতে পারবো যে সামনে, আবার পরে আরেকটা, মানে এইভাবে করে আমরা আগেরটা পরেরটা এইভাবে হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা একটা পোস্ট ছিল কিন্তু, ঠিক আছে। একটা পর একটা পোস্ট আসবে, যতগুলো আমরা পোস্ট দিব আর সবগুলো পোস্টই আমরা এইভাবে দেখতে পারবো। জাস্ট এগুলো কিভাবে নিয়ে আসে এইটা একটু মাথায় রাখবেন, যে পোস্টগুলো কিভাবে দেয়। আচ্ছা, পোস্টের পরে আমরা পোস্ট নিয়ে আসতেছি, কথা বলবো। তার আগে হচ্ছে কিছু পেজ ওপেন করে নিচ্ছি, ঠিক আছে, কারণ মূলত মেনুগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো দেখাবো, উদ্দেশ্য হচ্ছে এটাই। তো এখানে আমাদের দুইটা পেজ আছে, একটা হচ্ছে সিম্পল পেজ আর একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, এরকম একটা পোস্ট। যদি আমরা এটা ওপেন ভিউ করি, এখানে ভিউ আছে, এটা আমরা চাইলে ভিউ করতে পারি, ঠিক আছে। ভিউ করে দেখি এটা আসলে কিসের পোস্ট ছিল। প্রাইস পলিসি, এই যে এরকম প্রাইভেসি পলিসি, এরকম এটা একটা ইয়ে ছিল কিন্তু আসলে পোস্ট মানেই কিন্তু একটা করে পেজের মতনই হয়ে যায়। এবার যদি সিম্পল পেজটা আমরা ওপেন করে আসি, এগুলো প্রত্যেকটা একটা করে পেজ, এটা হচ্ছে সিম্পল পেজ ছিল, ঠিক আছে। ওকে, এরকম করে আমরা আরো কিছু পেজ ওপেন করব। সাপোজ আমরা যে একটা নিউ পেজ ওপেন করতেছি, আমরা একটু পেজগুলো দেখি, এটা আর্ন করে মুভ টু ট্রাস্ট অ্যাপ্লাই। আচ্ছা, এবার আমাদের কোনো পেজ নাই, ঠিক আছে। আমরা এটা হচ্ছে ট্রাস্টে রেখে দিছি, ট্রাস্টে রেখে দিচ্ছি। এবার আমরা যদি একটু রিফ্রেশ করে আসি, দেখবো আমাদের পেজ, যে আমাদের যে পেজগুলো ছিল সেই পেজগুলো নাই, ঠিক আছে। মানে যেইগুলো আমাদের পেজ ছিল ওই পেজগুলো নেই আমাদের। তাহলে যে আমরা যেগুলো এখন পোস্ট করবো আমাদের একটা পেজের ভিতরে আসবে, ঠিক আছে, মানিকগঞ্জ এবং হচ্ছে আইফোন এত আমরা পরে, আর যেই পোস্টটা আমরা পরে দিব সেটি আগে আসবে। আমরা আরেকটা পোস্ট দিয়ে দেখি, পেজ আমরা আরেকটা পোস্ট দিই,
আমরা এটা কপি করে নিচ্ছি। আরো পরে আরো আস্তে আস্তে এটা জাঁকজমক হবে, এখানে আমরা ছবি দিতে পারবো, বিভিন্ন রকম ক্যাটাগরি করতে পারবো, সেটা আমরা দেখতেছি, দেখবো, অসুবিধা নেই। আমরা একটু পোস্ট করে আসি, কয়েকটা পোস্ট করি, তারপরে বুঝতে পারবো। আমরা এখানে যদি রিফ্রেশ দিই, আমাদের 3টা পোস্ট হয়ে গেল, ঠিক আছে। এবং আমরা যদি আমাদের পেজটা আরেকবার দেখে আসি, রিলেট করি, যে আমরা পেজটা যদি রিলেট করি, আমাদের আরেকটা পোস্ট কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। দেখেন আমাদের 3টা পোস্ট কিন্তু এখন হয়েছে। প্রথম পোস্ট ছিল হচ্ছে আজকে, বর্তমান পোস্ট হচ্ছে মহাষ্টমী আজ ঢাকায় কুমারী পূজা হবে না। আর তারা এরকম করে আমাদের যতগুলো পোস্ট দিব, একটা পর একটা এরকম অনেক পোস্ট দিতে হয় প্রতিনিয়ত। কারণ আমরা যখন পেপারে একটা বানাবো, যে নিউজ পোর্টাল বানাবো, তো নিউজ পোর্টাল বানাতে গেলে এইভাবে করে যদি এটা সাজানো গোছানো, জাস্ট আমরা পোস্টগুলো দেওয়া শেখাচ্ছি, ঠিক আছে। কিন্তু ওয়েবসাইট যখন মানে লেখা কিভাবে নিয়ে আসে, লেখাটা কিভাবে রাখে, এটা তো অনেক কাজ আছে। আর আস্তে আস্তে করে সবগুলো একটাই পর একটা জেনে যাবো। আমি খুব সিম্পলভাবে মানে সবাই যেন বুঝে। আর কারণ আমরা হুট করে খুব দ্রুত ওয়ার্ড পেজে চলে আসছি, তো যতটুকু বুঝে এখান থেকে সম্ভব আস্তে আস্তে। আর যখন আমরা ফুল ওয়েবসাইট করবো, একদম ফুল ওয়েবসাইট মানে যখন কাস্টমারকে যেভাবে হ্যান্ড ওভার করবো, ওইটা আবার একদমই ডিফারেন্স মনে হবে, ঠিক আছে। এখানে শুধু এখানে একটা কাজ বোঝানোর জন্য আপনাকে, যে এটা একটা ওয়েবসাইট মনে করেন, এখানে আমরা বিভিন্ন জিনিস নিয়ে আসতে পারি। আপনাদের যদি কেউ বিজনেস করে, সেই বিজনেসের প্রোডাক্ট ওয়াইজ নাম, আপাতত মনে রাখেন যে একটা ব্লগ পেজ, এবং ব্লগ পেজে সাধারণত বিভিন্ন রকম পোস্ট করা হয়, ঠিক আছে। যেমন নিউজ পোর্টাল, এটা একটা ব্লগ পেজ। আচ্ছা, আমরা এবার কিছু পেজ ওপেন করে আসি। পেজে আমরা এরপরে হচ্ছে যে ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, নিয়ে আলোচনা করবো, সেটা পরে। আমরা এবার পেজে যাই, পেজে যাওয়ার পরে একটু পেজটা দেখে আসি। মানে সিম্পলভাবে এইটার যে মেইন ফোকাসটা, সেইটা আমরা ধরার চেষ্টা করবো। দেখেন আমাদের এখানে একটা পেজ নেই বর্তমানে, ঠিক আছে। আমরা একটা পেজ ওপেন করতেছি, এবং এখন আমরা অনেকগুলো পেজ ওপেন করবো। এটার নাম দিচ্ছি হচ্ছে সাধারণত অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজ, এবং এখানে আমরা কিছু লিখতেছি না। আচ্ছা, লিখে রাখলাম, তাই পাবলিশ দিয়ে দিলাম। একটা পেজ পাবলিশ হয়ে গেল। এবং এইটা হচ্ছে আমাদের একটা ইউআরএল, দেখেন যে লোকালহোস্ট ওয়ার্ডপ্রেস ডট অ্যাবাউট, মানে অ্যাবাউট নামে যা আছে সেটা। এখন যদি আমরা এখানে পেজটা ওপেন করে দেখতে পারি, এখান থেকে আমরা ওপেন করতে পারি, যেটা আমরা ওপেন করতে পারি, যেটা একটা অ্যাবাউট পেজ, ঠিক আছে। কিছুই না, আগের মতনই থাকবে, যে অ্যাবাউট হেয়ার সামথিং টু, আমরা লেখাটা ভুল ছিল, অসুবিধা না। একটু আপডেট দিয়ে দিলাম আর কি। সবই ঠিক থাকতেছে। উপরের যে আমাদের ব্যানার, সেটা ঠিক আছে। নিচের যে ক্যাটাগরিটা সবসময় ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা চেঞ্জ না করবো। আর এইটা হচ্ছে আমাদের পেজের নামটা, যে এটা হচ্ছে অ্যাবাউট পেজ। আর এটা যে অ্যাবাউট পেজ, সেটা কীভাবে বুঝবেন, এই যে দেখেন অ্যাবাউট লেখা আছে, ঠিক আছে। এইখানে আমরা অ্যাবাউট সম্পর্কে বিভিন্ন জিনিস লিখতে পারবো, আমাদের কোম্পানির সম্পর্কে লিখতে পারবো। যদি আমরা আমাদের কোম্পানির সম্পর্কে লিখি, তাহলে আমরা একটা কোম্পানি থেকে আমরা যদি কপি করে নিয়ে আসি, প্রথম আলো ছাড়া আমরা যদি দিতে পারি, একটা প্রতিটা থেকে কোম্পানির সম্পর্কে লিখে নিয়ে আসবো।
উচিত। এই যে আমরা একটু এইভাবে করে আমরা একটা অ্যাবাউট মানে এটা আমরা এডিট করতে যখন এইটা আবার এখানে এডিট দেখা যাচ্ছে কেন, কারণ আমরা তো এখনো কাস্টমাইজ করতেছি, ঠিক আছে। সো এখানে এটা ফুল যখন রান করবো তখন এরকম দেখাবে না, এটা জাস্ট হচ্ছে কাস্টমাইজ করতেছি এই জন্য দেখাচ্ছে। সো এই যে যখন কোনো কোম্পানির সম্পর্কে লিখবো এখানে কোম্পানির নামটা হবে, বাট এখানে আমরা কোম্পানির সম্পর্কে যা লিখবো তখন সেটা হয়ে যাবে। এটা কিন্তু একটা পেজ আমাদের আসলে, আমি একটু দেখা নিচ্ছি। মূলত হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে যদি ঢুকি সেটার অনেকগুলো পেজ থাকে। তারপর যদি আমরা অনলাইন কোম্পানিগুলোতে ঢুকি, সেটাই মনে হবে। এই যে দেখেন একদম ওয়ার্ডপ্রেস দিয়ে করা এটা, ঠিক আছে। সো এই যে দেখেন অনেকগুলো পেজ হয়েছে কিন্তু, যে একটা হোম পেজ, একটা প্রোডাক্ট, আবার হচ্ছে ড্রপ ডাউন লিস্ট চলে আসছে, এখানে আবার গ্যালারি একটা পেজ আছে। তো এইখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা করে পেজ। যদি আমরা এই গ্যালারিতে ক্লিক করি, গ্যালারি নামে একটা পেজ চলে আসবে এখানে, ঠিক আছে। এই পেজটা থাকবে যে গ্যালারি পেজ চলে আসছে। যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউট নামে একটা পেজ চলে আসছে। তো প্রত্যেকটা হচ্ছে এক একটা করে আলাদা আলাদা পেজ, যেগুলো হচ্ছে প্রত্যেকটা একটা আলাদা আলাদা পেজ, ঠিক আছে একদম। আবার হচ্ছে যে প্রোডাক্টের এগুলো হচ্ছে এখানে দেখেন একটা দুইটা তিনটা, এগুলোও কিন্তু এক একটা করে পেজ। মূলত ফার্স্ট হচ্ছে একটু পেজ তৈরি করতে হয়। আর আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করেছিলাম এক পেজের করার পরে দেন হচ্ছে আমরা এখানে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। যে লিঙ্ক করে আমরা আরো অনেক পেজ তৈরি করতে পারি। তো এরকমই আমরা মূলত হচ্ছে এখন শুধু পেজ তৈরি করতেছি। যেমন এটা একটা অ্যাবাউট এটা একটা পেজ, কিন্তু যদি আমরা আরো একটা পেজ তৈরি করি, যদি আমরা এখানে যাই, দেখেন একটু রিফ্রেশ দিয়ে আমাদের একটা পেজ কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। কি পেজ? অ্যাবাউট পেজ। আমরা আরেকটা এখানে এডিট করতে পারবো, কুইক এডিট করতে পারবো, ট্রাস্ট এর ভিতরে রাখতে পারবো এবং পার্মানেন্টলি ডিলিট করতে পারবো। এইখান থেকে আবার ভিউ করতে পারবো পেজটা। এগুলো হচ্ছে আলাদা আলাদা পেজ। এরপর আমরা আরেকটা যদি পেজ করি, প্রোডাক্ট নামে একটা পেজ করতে পারি, ঠিক আছে। এখানে প্রোডাক্টের কিছু বর্ণনা দিতে পারি, অথবা কিছু প্রোডাক্ট আমরা দিতেও পারি। গ্যালারিতে যে এখান থেকে বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা এখান থেকে আপলোড করে নিতে পারি, নিয়ে দেখাচ্ছি এটা গ্যালারির কাছে, মিডিয়ার কাছেও হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। জাস্ট যেহেতু প্রোডাক্ট আমরা বুঝছি সেইটা এখান থেকে কিছু প্রোডাক্ট আমরা নিতে পারি। একটা প্রোডাক্ট নিলাম এবং এটা পাবলিশ করে দিলাম, ঠিক আছে।
এবং দেন হচ্ছে পাবলিশ কিনা আমার এখান থেকে আমরা পেজটা আবার একটু ভিউ করে এখান থেকে দেখি। জাস্ট এটা হচ্ছে প্রোডাক্টের পেজ কিন্তু, ঠিক আছে? যে দেখেন এটা হচ্ছে প্রোডাক্ট। যখন আমরা এখানে আমরা নামটা লিখতে পারবো, বিভিন্ন প্রাইস লিখতে পারবো, সেটা পরে করতে পারবো যে কোনো সময়। জাস্ট প্রোডাক্টটা কীভাবে নিয়ে আসে এটা হচ্ছে মানে এটার জন্য আমরা মূলত একটা পেজ তৈরি করতেছি, ঠিক আছে? যে কীভাবে আসলে আমরা একটা কোম্পানির যখন অ্যাবাউট লিখবো, তো অ্যাবাউট মানে কি একটা কোম্পানি সম্পর্কে লেখা। যখন হচ্ছে আমরা একটা প্রোডাক্ট লিখবো, তো এখানে আমরা প্রোডাক্টগুলো শো করা, এখানে বিভিন্নভাবে প্রোডাক্ট শো করা যাবে। আমরা এক লাইনে 3টা 4টা আমরা যে ক্লিক করেছিলাম সেইভাবে করে এখানে প্রোডাক্ট দেওয়া যাবে, আরও অনেক এরকম সাজানো যাবে। তো আমরা আসলে এই ফরম্যাটটা দিয়ে করবো না, আমরা এগুলো শুধুমাত্র সাইড বারের কাজগুলো করতেছি। যে সাইড বার থেকে আসলে কি কি মানে সব কিছু আপনার ওয়েবসাইট আপনার জন্য, আপনার এখানে তেমন কোডিং করা লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, কোডিং ছাড়াও কোডিং করা লাগবে আপনি চাইলে, বাট কোডিং ছাড়াও হচ্ছে আপনি ফুল একটা ওয়েবসাইট বানায় ফেলবেন এবং খুব ইজি। এবং তো এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করবেন যে কীভাবে আমরা পোস্ট করি, কীভাবে হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসতে পারি এবং কীভাবে পেজ তৈরি করতে পারি। ওকে, তো আচ্ছা আমরা আরও রিফ্রেশ দিচ্ছি। এখানে আরেকটা আমাদের পেজ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যে এখানে প্রোডাক্ট নামে একটা পেজ তৈরি হচ্ছে, আরেকটা পেজ তৈরি করবো। এরকম কিছু পেজ তৈরি করে নিব, তাতে ভালো আর কি, কাজ করতে সুবিধা হবে। সার্ভিস এখানে দিলাম আমাকে সার্ভিসের ভিতরে আপনি কী কী সার্ভিস দিচ্ছেন। তখন আমরা বিভিন্ন রকম সার্ভিসও বলতে পারি, যে হোম সার্ভিস এটা দিতে পারি এখানে। ওকে, এখানে আমরা আপলোড করতে পারি। এটা কিন্তু একটা সার্ভিসের কিন্তু একটা পেজ, মূলত হচ্ছে আমরা একটা পেজ তৈরি করতেছি এবং কয়েকটা পেজ তৈরি করতেছি, ঠিক আছে? সেটা যদি আমরা পেজটা ভিউ করি, আমরা এখান থেকে সব কিছু কিন্তু আগের মতো, শুধুমাত্র আপনার লিখার উপর ডিপেন্ড করবে যে এটা সার্ভিস। এইখানে সার্ভিসের নামগুলো আমরা দিব, যে এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। মানে যখনই যে মানে এটা তো ভিন্নভাবে দেখাচ্ছে, এক একটা পোস্ট যখন যেটা মনে আসতেছে সেটাই লিখে দিচ্ছি বা সেরকমভাবে পোস্ট করতেছি। কিন্তু আপনার কাজ হচ্ছে যখন প্রজেক্ট করব, তখন তো একটা কোম্পানির প্রজেক্ট করব, তখন সেই কোম্পানির কী কী রিকোয়ারমেন্ট আছে, কী কী পেজ করতে হবে। মানে পেজ মানে এরকম বাটন দিতে হবে। সাপোজ যে কোনো কোম্পানির জন্য আমরা কিন্তু বাটন দিই, ঠিক আছে? যে একটা
এগুলো কিন্তু এক একটা করে বাটন। এটা কিন্তু ওয়ার্ড পেজে করা হচ্ছে, যে এটা যে ব্লগ পেজ আছে, ঠিক আছে, ব্লগ পেজ মানে শুধু পোস্ট পেজ। যদি ব্লগ পেজে ক্লিক করি একটা, দেখেন এটা হচ্ছে ব্লগ পেজ ছিল। এই ব্লগ পেজে শুধু পেজ এরকম ভাবে বিভিন্ন রকম লেখালেখি আপনি এখানে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করতে হবে, অসুবিধা নেই, পরে করবো আমরা। এখানে এটা হচ্ছে ব্লগ পেজ, যে এখানে একটা দুটো তিনটা ভিডিওতে কিন্তু এক একদিন এক এক রকম ব্লগ করছে। যদি আমরা আরো করতে চাই এখানে ক্লিক করলে আরো ব্লগগুলো বের হবে। এটা হচ্ছে ব্লগ আর কি, এটা একটা ওয়েবসাইটই। হ্যাঁ আচ্ছা, রকমারি ভিতরে চলে গেছি আমরা। ওকে, তো এইখানে বিভিন্ন রকম এগুলো হচ্ছে বইমেলার বই, বেস্ট সেলার বই, যেটা আমরা ক্লিক করবো সেরকম একটা পেজ বের হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে প্রাইসগুলো দেওয়া আছে কিভাবে, এগুলো সবই ওয়ার্ডপ্রেসে করা কিন্তু, ঠিক আছে। আপনারা যখন করবেন এরকম ভাবে পেজ হয়ে যাবে, একদম এরকমই হবে, কোনো প্রবলেম নেই। জাস্ট হচ্ছে কিভাবে এই পেজগুলো লিখতে হয়, এবং আমরা জানি গ্রিকের ব্যাপারটা, সেটা আগে যে 3টা পেজ আর সেগুলো সবকিছু পেয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন যে বিজ্ঞাপন নামে একটা পেজ, যখন বিজ্ঞাপন আমরা ক্লিক করবো তখন বিজ্ঞাপন একটা পেজ ওপেন হবে। এটা কিন্তু বিজ্ঞাপনের, শুধু বিজ্ঞাপনের জন্য পেজ ছিল এটা। যখন আমরা হচ্ছে কেরিয়ারে ক্লিক করব, জাস্ট কেরিয়ার নামে একটা পেজ ওপেন হবে। কিন্তু এটা তো মেনু বার, আমরা মেনু বারটা করি নাই, কিন্তু এটাও একটা আগে পেজগুলো ওপেন হওয়ার পরে যেন আমরা মেনু বারগুলো করতে পারবো, ঠিক আছে। যে এখানে হচ্ছে কেরিয়ার সম্পর্কে এই বইগুলো আপনারা চাইলে কিন্তু এখান থেকে করতেও পারেন, বাট ওরা এই বইয়ের পিডিএফ ফাইলটা এখানে দিয়ে দিচ্ছে। তো যদি আমরা আরও চাই আমরা আরও করতে পারবো, ঠিক আছে। আমি দেখি কিনানোর অপশন আছে, যে আপনারা জানেন এই সম্পর্কে রকমারি। ওকে, সো এই আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের এই বিভিন্ন রকম পেজ, সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ, এই পেজগুলো থাকবে। আচ্ছা, আমাদের 3টা পেজ, সরি একটা রিফ্রেশ দিই, আমরা রিফ্রেশ দিলে বুঝতে পারবো। দেখেন আমাদের কিন্তু 3টা পেজ হয়েছে, একটা হচ্ছে অ্যাবাউট পেজ হয়েছে, আর একটা হচ্ছে প্রোডাক্ট পেজ, আর একটা হচ্ছে সার্ভিস পেজ, ঠিক আছে। এখন আমরা এই পেজগুলো একটা মেনুর ভিতরে যদি তৈরি করতে চাই, দিন কি করবো, মানে এই সবগুলো পেজ আমার যে উপরে যেরকম মেনু ছিল তো সেটা মেনু আকারে যেন চলে আসে, ঠিক আছে। মানে এই যে নিউ পেজ, এটা তেমন কিছু না। এইখানেও আবার একটু কাজ আছে, যদি আমরা কখনো আবার এডিট করতে চাই, তারপরে ডিলিট করতে চাই, জাস্ট এডিটে ক্লিক করবো, অ্যাবাউটে যাবো, এডিটে ক্লিক করবো, নিউ একটা ট্যাব ওপেন হবে, এবং নিউ ট্যাবে যাবো। অনেক সময় এডিট করার দরকার হতে পারে, ঠিক আছে। তো সেই জন্য কি করতে হবে, এডিটে যাবো, আপনার মানে যেইটা বা যেখান থেকে যতটুকু আমাদের এডিট করতে হবে ততটুকু এডিট করবো। আমরা যদি কোনো পিকও এডিট করতে চাই, সার্ভিস এডিট করতে চাই, সার্ভিসে আবার যাবো, সার্ভিসের এক বাটন ক্লিক করে ওপেন একটা ট্যাব ওপেন করে নিব, এবং এখান থেকে যদি কোনো ডিলিট করতে চাই ছবিতে ক্লিক করবো, ছবিতে ক্লিক করলে অনেক রকম ইয়ে চলে আসবে, আপনার এডিট অপশন চলে আসবে। আপনার যেরকম চান সেরকম এডিট করা সম্ভব কিন্তু এখান থেকে, ঠিক আছে। ওকে, এখন ছবিকে অনেক সময় আমরা আসলে লিখা দিই, সাধারণত লিঙ্ক দিই, ঠিক আছে, যে লিঙ্ক, এবং আমরা চাইলে লিখতে পারি ব্লড লেটার, ইটালিক লেটার, যেটাই হোক না। ড্রপ ডাউনে ক্লিক করি, ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে অনেক রকম ফরম্যাট বের হবে, এগুলো আমরা আস্তে আস্তে সামনে আরো জানবো, ঠিক আছে। ওকে, এবং মূলত আমরা লিঙ্ক দিই সাধারণত, এদিকে যদি কোথায় লিঙ্ক দিয়ে দিই, সেই এখানে ক্লিক করলে সেই লিঙ্কে কিন্তু চলে যাবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে সার্চ টাইপের ফুল ইউআরএল, একটা ফুল ইউআরএল এখানে আমরা লিখে দিতে পারি। যেমন হচ্ছে আমরা দেখেন এই যে আমরা যেটা হচ্ছে এটাও দিতে পারি। এই যে এটা আমরা দিয়ে দিলাম, লিঙ্কটা কন্ট্রোল+C কপি করে জাস্ট লিঙ্কটা দিয়ে দিব ছবির গায়ে, বোঝানোর জন্য শুধুমাত্র আমরা যেটা পেলাম সেটাই দিলাম, কন্ট্রোল+D, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ইউআরএল, এই ইউআরএলটা আমরা দিয়ে দিলাম, এই যে ইউআরএলটা কিন্তু আসছে ছবির গায়ে। এখন ছবির গায়ে যখন আমরা আপডেট দিয়ে দিচ্ছি, দেখেন এই যে ছবিকে একটা লেন্থ দেখা যাচ্ছে, যদি আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করতে পারতেন। এবার যদি আমরা এটা অফ করে দিই এবং এখান থেকে
রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে কিন্তু চলে আসতেছে। জাস্ট ওইটা একটা লিঙ্ক দেওয়ার কারণেই, ঠিক আছে, যে একটা লিঙ্ক ছিল, লিঙ্ক দেওয়ার কারণে আমরা যদি রাইট বাটন ক্লিক না করি, ডিএকে আমরা এখানে ক্লিক করতে পারি। ডিএ ক্লিক করলো এরকম একটা কোম্পানি নাম, আমরা যদি এখানে আমরা মূলত যা দিব, আবার আমরা এদিকে যাই একটু দেখি। আমি একটা দিয়ে বোঝাচ্ছি, আপনারা সবগুলো দিয়ে কিন্তু এরকম করতে পারবেন, এই লিঙ্কগুলো দিতে পারবেন, ঠিক আছে। এবং আমরা একটু এখান থেকে আমরা চেঞ্জ করে অন্যটা দিই, যা দিই সেটাই কিন্তু আমাদের চলে আসবে, ঠিক আছে। দুটো হয়ে গেছে, ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে এগুলো কিন্তু এক একটা করে পেজ, ঠিক আছে, আর কিছুই না। এটা হচ্ছে একটা, এখন হচ্ছে মানে এই পেজগুলো যখন আমরা মেনুতে নিয়ে আসবো, ঠিক আছে, জাস্ট হচ্ছে এটা আমাদের পোস্ট ছিল, পেজ ছিল, কীভাবে পেজ অ্যাড করতে হয়, কীভাবে পোস্ট করতে হয়। যদি আমরা একবার পোস্ট আরেকবার যাই, আমরা দেখবো যে আমাদের 3টা পোস্ট আছে, কিন্তু আবার পেজে যদি যাই, অল পেজে আমাদের 3টা পেজ আছে, ঠিক আছে। বাকি ভিতরে কাজগুলো পরে আস্তে আস্তে করে করবেন বা পরে সমস্যা নেই। এইখান থেকে আপনার মেনু একটা অপশন পাবেন, যেমন এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে মেনু নামে একটা অপশন পাবো আমরা, ঠিক আছে। এখানে একটা পাবো, আরেকটা মেনু অপশন পাবো, সেটা হচ্ছে আমরা যখন একটা সবগুলো যদি আমরা মিনিমাইজ করে ফেলি, সবই মিনিমাইজ করে ফেলতেছি, লাগবে না, আমরা এটা সবগুলো মিনিমাইজ করে ফেলতেছি। মাঝে মধ্যে এরকম প্রবলেম হবে, বুঝছেন, তখন এগুলো সলভ চেষ্টা করতে হবে। ওকে, এরপর আমরা অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্সেস থেকে আমরা মেনু দিতে পারবো, ঠিক আছে। অথবা হচ্ছে আরেকটা জায়গা, সেটা হচ্ছে আমরা যে ইসে যাচ্ছি, আমাদের যে পেজে যাচ্ছি, এটা হচ্ছে সে আমাদের পেজটা কিন্তু এটা এখন চলে আসছে, আর পেজগুলো কিন্তু এখন আসবে না, এটা হচ্ছে আমাদের ডিফল্টভাবে যে পেজটা আছে সেটাই আসবে, যেটা আসবে। এবং এটা হচ্ছে রিসেন্ট পোস্ট, আমরা কি কি পোস্ট করতেছি রিসেন্ট, সেই পোস্টগুলো এখানে থাকতেছে। যে রিসেন্ট পোস্টগুলো করবো, যে এখানে আপনি ক্লিক করলে প্রত্যেকটা পোস্ট কিন্তু আবার আমরা দেখতে পারবো, ঠিক আছে।
আর নিচের যেটা সেটা হচ্ছে কমেন্টস। আমরা কমেন্টসে যাই, এটা দেখে আসছি একটু কমেন্টসটা। তো আমরা এসে যাচ্ছি, সরি আমরা এখানে চলে আসলাম। এইখানে যাওয়ার পরে এই যে কাস্টমাইজ আছে, আমরা কাস্টমাইজে রাইট বাটন ক্লিক করে একটা ট্যাব ওপেন করবো। এখানে কাজগুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। মূলত আমাদের একটা মেনু বারের জন্য আর কি চাচ্ছিলাম, যে মেনু বারটা কীভাবে আমরা ক্রিয়েট করবো। যখন কাস্টমাইজ হবে এই সাইডে এরকম একটা মেনু বার চলে আসবে। আমাদের আগেও কিন্তু একটা মেনু বার ছিল, এইটা এখান থেকে ছিল। আমরা যখন আমাদের ওয়েবসাইটে গেছি, যেরকম একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটে গেছি, ওয়েবসাইটে এখানে কাস্টমাইজ ছিল এবং সেই কাস্টমাইজে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। তো কাস্টমাইজে ক্লিক করার পরে এরকম আবার একটা মেনু বার পাবেন। এইখানে দেখেন এই যে মেনুগুলো আছে, এখানে মেনু আছে, এখানে লেখা আছে যে এখানে মেনুস, মানে আমরা এখানে চাইলে ক্রিয়েট এ নিউ মেনু, আমরা এখানে চাইলে মেনু তৈরি করতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে তৈরি করার যে কথা এখান থেকে দেখাচ্ছি, কারণ এখান থেকে দেখলে আপনার বেশি মনে থাকবে। জাস্ট হচ্ছে আমরা কী করবো, অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এই যে মেনু আছে, ঠিক আছে, আমরা একদম ক্লিক করি, তাহলে আপনার মেনু। তো এইখান থেকে মেনু তৈরি করা আর এখান থেকে তৈরি করা, দুই জায়গা থেকে আপনি চাইলে মেনু তৈরি করতে পারবেন। তো প্রথমেই অ্যাপিয়ারেন্সের পর মেনুর এখানে একটা ফার্স্ট নাম দিবেন, যেমন হচ্ছে আমরা নামে দিলাম মেন মেনু। দেন হচ্ছে আমরা ক্রিয়েট মেনু দিলাম। যখন আমরা ক্রিয়েট মেনু দিলাম, দেখেন এইখানে ভিতরে ভিউ অল দেই, দেখেন এখানে আমাদের সবগুলো পেজ চলে আসছে, হোম পেজ, অ্যাবাউট পেজ, প্রোডাক্ট, সার্ভিস, এগুলো আমাদের কিন্তু পেজ ছিল। এটা হচ্ছে মেন মেনু একটা নাম, বাট এইখানে আমরা যখন মেন মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের মোস্ট রিসেন্ট আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে মোস্ট রিসেন্ট মানে সার্ভিস, অ্যাবাউট, প্রোডাক্ট, অ্যাবাউট, আর এবার হচ্ছে পেজ। এগুলো হচ্ছে পেজ আমরা ইয়ে করলাম, মানে 4টা পেজ ছিল আমাদের। অ্যাবাউট হোম পেজ আগেই ছিল, আর এরপর হচ্ছে অ্যাবাউট পেজ আমরা নিজেরা করেছি, প্রোডাক্ট আমরা নিজেরা করেছি, সার্ভিস আমরা নিজেরা করেছি। এই 3টা আমরা আপনারা দিয়ে দেখি, আমরা হোমটা পরে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এটা দেখি, যখন 3টাতে ক্লিক করব এবং অ্যাড টু মেনু দিব, অ্যাড টু মেনু দেওয়ার পরে এই মেনুর নিচে এগুলো চলে আসবে এবং এই, ঠিক আছে, মেনুগুলোর নিচে চলে আসবে। এবং আমরা যদি চাই এই মেনু কোনটা আগে কোনটা পরে, সবগুলো অ্যাবাউট একটু পরে দিতে পারি, প্রোডাক্টের পরে দিতে পারি, ঠিক আছে। সো এইভাবে করে আমরা এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা চেঞ্জ করতে পারবো, যে কোনটা কোথায় নিচ্ছি, মানে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, সেই মেনুগুলো দিতে পারবো। এরপর নিচের দিকে আছে মেনু সেটিং, অ্যাড অটো অ্যাড পেজ, সো অটোমেটিক্যালি অ্যাড টু নিউ টপ লেভেল পেজ টু দিস। এইটা যদি আমরা একটা রেডিয়ান বাটনে যদি আমরা ক্লিক করে রাখি, দেন হচ্ছে অটোমেটিক্যালি নতুন যখন আমরা আবার পেজ তৈরি করবো, এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, সেটা আমরা পরে দেখাচ্ছি। আর এই বর্তমানে যে মেনুটা আমরা ওপেন করলাম, এইটা হচ্ছে আমরা টপে রাখতে চাচ্ছি। আর একটা হচ্ছে সোশিয়াল লিঙ্ক দেওয়া যাবে, সেটা আমরা কোথায় রাখতে হবে সেটাও দেখা যাবে। তো আপাতত আমরা টপে রাখতে চাচ্ছি, ঠিক আছে। দেন সেভ দিচ্ছি। দেখেন আমরা যখন একটু রিফ্রেশ দিলাম, আমি সেভ দিলাম, আমাদের দেখেন এই যে এইটা একটা মেনু বার কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু একটা মেনু, দেখেন প্রোডাক্ট, অ্যাবাউট, সার্ভিস, ঠিক আছে। এবং নিচে আমাদের আরো যেগুলো আছে সেগুলো হচ্ছে পোস্ট, একই জায়গায় আমরা পোস্টও দেখাচ্ছি আর পেজগুলো একই জায়গায় দেখাচ্ছি। এটা আপনি চাইলে ভিন্ন ভিন্নভাবে দেখাতে পারবেন। এটা আমি আপাতত প্রত্যেকটা এলোমেলোভাবেই দেখাচ্ছি, যে মানে আপনার শুধু বোঝার সুবিধা আছে যে মেনুগুলো আসতেছে এবং কোন মেনু কোথায় আসতেছে, কোনটা আগে কোনটা পরে। আমরা প্রোডাক্টটা আগে নিচ্ছি, এখন যদি আমরা আবার আগের জায়গায় চলে যাই, আমাদের প্রোডাক্ট আগে ছিল, আমরা চাচ্ছি সার্ভিসটা আগে থাকবে, ঠিক আছে। এখানে আমরা হোমটা নিয়ে আসি না, আমরা একটু হোমটাও চাচ্ছি, এবার নিয়ে আসি, ঠিক আছে। এবং এখান থেকে আবার একবার সেভ দিচ্ছি, ওকে সেভ দিচ্ছি, নিচেটা সেভ দিলে হতো, ওকে। এরপরে আমরা আবার যাচ্ছি, ওকে রিফ্রেশ দিচ্ছি। দেখেন এই যে হোম পেজটা এখন কিন্তু চলে আসছে, হোম পেজ, প্রোডাক্ট, অ্যাবাউট, সার্ভিস, ঠিক আছে। আমরা অ্যাবাউটটা পরে চাচ্ছি আর সার্ভিসটা আগে চাচ্ছি। দেন আমরা কি করবো, যে সার্ভিসটা একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটু নিচে নিয়ে আসবো, ঠিক আছে। দেন হচ্ছে আরেকবার আমরা সেভ দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে একটু আপনি বুঝে বুঝে করবেন, দেখবেন খুব ভালো লাগবে এবং তারপরে আরও অনেক ভালো লাগবে সামনে। আমরা এইভাবে তো করবোই না, এটা হচ্ছে মানে এর চেয়ে তো আরও ভালো ওয়ে আছে, ঠিক আছে, যে একদম ফুললি ওয়েবসাইট কীভাবে খুব সুন্দর করে ওয়েবসাইট করতে পারি আমরা, ওকে। এরপরে আমরা যদি একবার রিফ্রেশ দিই,
দেখেন এই যে হোম, প্রোডাক্ট, অ্যাবাউট, সার্ভিস। এখন যদি আমরা এই সার্ভিসে ক্লিক করি, আমাদের সার্ভিসের যে পেজটা সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, যখন আমরা লিঙ্ক দিব, এখন লিঙ্ক করি নাই, অবশ্যই চলে আসবে পরে। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে কি, অনেক সময় আমরা দেখি যে আমাদের একটা পেজ ছিল যে সাব পয়েন্ট থাকে, সাব মেনু থাকে। ঠিক আছে, যেমন আমরা একটু আগেই কিন্তু দেখিয়েছিলাম জামালপুর কনস্ট্রাকশন দিয়ে নিয়ে আসি। এটা ছোটোখাটো, এটা ছোটোখাটো প্রজেক্ট আছে। জাস্ট এইখানে আসার পরে দেখা গেল এই যে একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসছে। এখানে ড্রপ ডাউন নেই, বাট এটা ড্রপ ডাউন চলে আসতেছে। ঠিক আছে, এগুলোতে কিন্তু ড্রপ ডাউন নেই। তো এইভাবে ড্রপ ডাউনটা আসলে কীভাবে করে, যে এটা তেমন কিছুই না। ঠিক আছে, আমরা হোমের আসলে একটা দিয়ে দেখাচ্ছি সার্ভিসের পরে, অথবা হচ্ছে আমরা আমরা আরো কিছু পেজ নিয়ে আসি। এটা এবারে পোস্ট নিয়ে যদি যাই, দেখেন পোস্ট আছে আমাদের এখানে। আমাদের কয়টা পোস্ট ছিল? আমাদের পোস্ট ছিল মহাজন্মাষ্টমী আজ, এইটা একটা পোস্ট, iPhone 12 একটা পোস্ট ছিল। আমরা এই দুইটা পোস্টও আমরা মেনুর ভিতর নিয়ে আসতেছি। ঠিক আছে, দুইটা পোস্টও মেনুর ভিতর নিয়ে আসতেছি। এবং এইটা আমরা কি করব, আমাদের সার্ভিস, প্রোডাক্ট, হোম, আমরা সার্ভিসের নিচে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং কীভাবে দিচ্ছি, এটা আমাদের এটা আমাদের সাব মেনু হিসাবে দিব। ঠিক আছে, প্রোডাক্ট হলো এবং সাব মেনু। দেখেন সাব মেনু জিনিসটা কি, আমরা কিন্তু পোস্ট নিয়ে আসছি। সো পেজের ভিতরে আমরা চাইলে পোস্টও নিয়ে আসতে পারবো। আমরা আমাদের আগের জায়গায় যাচ্ছি, একটা রিফ্রেশ দিচ্ছি, দেখেন একটা রিফ্রেশ দিচ্ছি, এবং এই যে সার্ভিসের ভিতরে একটা ড্রপ ডাউন হয়ে গেছে। যখন আমরা সার্ভিস এখানে আমরা একটা দুটো দিয়ে দেখাচ্ছি, আমরা একটা দুটো দিয়ে দেখাচ্ছি মূলত, কিন্তু এখানে অনেকগুলো কিন্তু কাজ আছে। এখানে আপনার চাইলে 10টা 20টা হয়ে যাবে। সাধারণত আমরা যখন ইভ্যালিতে গেছি তখন দেখছি এরকম বড় অনেকভাবে চলে আসছে। ঠিক আছে, এটা এই যে এখানে অনেকগুলো চলে আসছে। আমরা এটা ছাড়া যদি একটা বড় কোম্পানিতে যাই, ইভ্যালি যদি যাই, দেখবেন ওটা অনেক বড়ভাবে চলে আসতেছে। ইভ্যালি.com, দেখেন এটা ড্রপ ডাউন লিস্টটা কি, দেখেন যখন এইটা আমরা রাখতেছি, লোড নিয়ে নিই, টাইম হচ্ছে। দেখেন এটা অনেক বড় হয়ে যাচ্ছে লিস্টটা। ঠিক আছে, এইখানে আবার রাখি, এখানেও আবার একটা বেরোচ্ছে, এটা বেরোচ্ছে না, ওরা ক্লিক করে দিচ্ছে, বাট ল্যাপটপ সেটা দিচ্ছে না, কিন্তু বড় হয়ে যাচ্ছে। প্রিয় শোতে যাই, এই দেখেন এটা আবার একটু অন্যরকম হচ্ছে, কিন্তু ড্রপ ডাউন লিস্ট কিন্তু বেরোচ্ছে। ওরা স্পেস দিয়ে দিয়েছে, সিএসএস করে স্পেস, দেখেন এটা কিন্তু বেরোচ্ছে, এটা কিন্তু অন্যটা বেরোচ্ছে, এটা আবার অন্যটা ড্রপ ডাউন লিস্ট দিচ্ছে, এক এক রকম বলছে, কিন্তু অনেক বড় দেখাচ্ছে। বাট কোনো ব্যাপার না, একই সেম জিনিস, আপনারটা এটা একদমই সেম জিনিস। ঠিক আছে, তো আমরা দুইটা দিয়েছি, এই জন্য বোঝা যাচ্ছে আমরা দুইটা দিয়েছিলাম। জাস্ট এই যে দেখি আমরা জাস্ট দুইটা দিয়েছিলাম, বাট এরপর আরও অনেক বড় হয়ে যাবে যদি চাই। এবার এইখানে যাওয়ার পরে যদি আমরা যে হিসেব ক্লিক করি, জাস্ট এরকম একটা আমাদের যখন আমরা লিঙ্ক দিব, লিঙ্ক দেওয়ার পরে এই লিঙ্কের ভিতরে যেই পেজে যেই ইয়েটা থাকবে, লেখাগুলো থাকবে বা যা পোস্ট থাকবে, সেগুলো আমাদের শো করাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবাউট পেজটা। এবং প্রত্যেকটা পেজ আমরা দিতে পারবো, এবং আমরা চাইলে এখানে চাইলে আরও এইটার অপশনে আরও একটা আমরা দিতে পারবো, সাব পয়েন্ট দিতে পারবো। ঠিক আছে, এবং আমরা যদি সেভ দিই, দেন আমরা যদি আবার একটু রিফ্রেশ দিয়ে আসি, দেখেন এই যে আমাদের সার্ভিসে ছিল এখন একটা, মানে একটার ভিতরে আবার একটা চলে আসছে। ঠিক আছে,
প্রথম আমাদের এটা ছিল, এটার ভিতরে আরেকটা, মানে এরকম বিভিন্ন ক্যাটাগরি বানাতে হতে পারে। যেমন হচ্ছে একটা ড্রেসের ভিতরে সেগুলো বিভিন্ন সাইজের আছে, সো এই সাইজেরগুলো এত একটা ড্রপ ডাউন জন্য, এই সাইজেরগুলো একটা ড্রপ ডাউন, ফার্নিচার ভিতরে অনেকগুলো আইটেম আছে। তো এরকম মানে করা হতে পারে যে আমরা একটা ইয়ে করলাম, মেনু বার করলাম এবং মেনুতে লিস্ট দিলাম, ড্রপ ডাউন দিলাম, ড্রপ ডাউন সাব ড্রপ ডাউন থাকবে। ওকে, আচ্ছা, এরপরে কি এইখানে একটা আছে অটোমেটিক্যালি অ্যাড টু নিউ লেভেল পেজ। যদি আমরা এটি ক্লিক করে দিই দেন আমাদের কি কাজ, দেন হচ্ছে এখানে আমাদের নিয়ে আসতে হবে না। এরপরে যদি আমরা একটা সেভ দিয়ে আসি, সেভ দেওয়ার পরে আমাদের এখানে কোনো পরিবর্তন হবে না। এবারে নিউ আমরা একটা পেজ তৈরি করব। যখন নিউ পেজ তৈরি করবো, আমাদের তৈরি করা নাই কিন্তু, জাস্ট আমরা নিউ একটা পেজ তৈরি করি। নিউ পেজ তৈরি করার পরে আমরা এখানে একটা পেজের নাম দিব, সেটা হচ্ছে কন্টাক্ট আস দিলাম, ঠিক আছে। দেন আমরা এখানে লিখতে পারি প্লিজ। তারপর একটা আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম। মাঝে মাঝে এরকম কপি করলে নিবে না, ঝামেলা করবে। আমরা দিয়ে দিচ্ছি করে ফেলে। এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ইয়েস, একটু ঝামেলা হচ্ছে। এখানটা আমরা দেখে আসছি, দেখে আমরা এখানে মেনু বারে যাচ্ছি, ঠিক আছে। আমরা যে মেনু করেছিলাম সেই মেনুতে, যে এটা হচ্ছে মেনুর আন্ডারে কতগুলো মেনু আছে দেখি। মেনুতে আমাদের যে আমরা কিন্তু ওইখান থেকে করেছিলাম, বাট এখানে চলে আসছে। এখান থেকে আরেকটা মেনু করার আমরা চেষ্টা করবো, ঠিক আছে। এটা হচ্ছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিসের ভিতরে আমার মেনু ছিল, তার ভিতরে আবার মেনু ছিল। আমরা এটা এখন আবার এইটা করে দিচ্ছি, অ্যাবাউট ছিল। এরপরে মেনু আইটেম অ্যাড করি আর কি। হ্যাঁ, এই তিনটা ছিল, তো আমরা এখানে লিখিত কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আমরা দুই জায়গায় করতে পারি, আছে নাকি। দেন হচ্ছে আমরা অ্যাড করি, এখান থেকে দেখি অ্যাড হয় কিনা। ওকে, অ্যাড হয়েছে। আমরা একটু রিফ্রেশ দিয়ে আসি। কন্ট্যাক্ট আছে। ওকে, আমাদের যেটা ছিল প্রজেক্টটাই, যেটা প্রজেক্টটা ছিল, আমরা একটু রিফ্রেশ দিই। শোনাই সার্ভিস, রিফ্রেশ দিই একটু। ওইখানে পাবলিশ দিই নেই মেবি, সরি। এটা পাবলিশ দিই না, আমরা পাবলিশ দিয়ে আসি আগে। আচ্ছা, এবার দেখে আসি। পাবলিশ দেওয়ার পরে আমরা একটু যদি রিফ্রেশ দিই,
হ্যাঁ এই যে চলে আসছে, ঠিক আছে। পাবলিশ দেওয়ার পরে আমরা দুইটা অ্যাড করে দিয়েছিলাম এবং এই যে একটা কন্ট্যাক্ট আস নতুন আমাদের একটা পেজ ওপেন হয়ে গেছে। এই কন্ট্যাক্ট আস কিন্তু এটাও একটা পেজ, ঠিক আছে। সো প্রত্যেকটা একটা করে পেজ এবং এখানে হচ্ছে সাবফান তৈরি করতে পারবো, আমরা দুইভাবেই তৈরি করতে পারবো। ওইখানে যদি প্রবলেম হয় আমরা এখান থেকে ই করতে পারবো, এই যে কাস্টমাইজে ক্লিক করবো, ঠিক আছে। কাস্টমাইজে ক্লিক করবো, কাস্টমাইজে এখানে অ্যাড মেনু। আচ্ছা এরপরে এই যে এরপরে এই যে দেখেন একটা ইয়ে দেখা যাচ্ছে, মানে আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এই যে এখানে লেখা আছে টপ মেনু, সোশিয়াল লিঙ্কটা আমরা পরে করবো। এই যে কারেন্ট মেনু অর্থাৎ টপ মেনু, আমাদের যতগুলো কাজ হবে টপ মেনু। আর এইটা আমরা আগের থেকে এখানে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে কোথায় আমরা যাই, এখানে আপাতত আবার মেন মেনুতে, মেনুতে যাবে। এই যে এখানে একটা অটোমেটিক্যালি অ্যাড নিউ ট্যাব লেভেল পেজ টু দ্য মেনু, এইখানে ক্লিক করে রাখার কারণে, মানে রেডের বাটনে ক্লিক করে রাখার কারণে কিন্তু হচ্ছে আমরা যখন অ্যাড করেছিলাম অটো এখানে অ্যাড হয়ে গেছে কন্ট্যাক্ট আসটা, ঠিক আছে। মানে এই দুটো এখন হচ্ছে সোশিয়াল লিঙ্ক মেনু, এইরকম ভাবে আমরা সোশিয়াল লিঙ্ক মেনু তৈরি করতে পারি। এখান থেকে তৈরি করতে পারি, যে এখান থেকে আমরা সোশিয়াল লিঙ্ক মেনুগুলো তৈরি করতে পারি। এখানে হচ্ছে সোশিয়াল লিঙ্ক মেনু, যেটা এখানে নতুনভাবে তৈরি করতে পারি। আমরা এখানে যতগুলো আমরা মেনু তৈরি করছি সেগুলোকেও সোশিয়াল মেনু হিসেবে কাজ করতে পারি। আচ্ছা এরপরে হচ্ছে যেটা আমরা যাবো টু সোশিয়াল লিঙ্ক মেনুটা পরে দেখাচ্ছি। আমরা একটা আইকন করে আসবো, এই যে দেখেন এইখানে আমরা এই যে পিও শপ যখন লিখতেছি, হ্যাঁ, তো পিও শপের এখানে একটা আইকন দেখা যাচ্ছে লাল। আবার এই যে যখন ইভ্যালিতে ঢুকলাম, ইভ্যালিতে একটা আইকন দেখা যাচ্ছে। আমরা লোকাল হোস্টে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা কাস্টমাইজে একটা আইকন দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি আইকনে আমাদের নতুন কোনো একটা কিছু দেখাবে, প্রোডাক্ট দেখাবে, সেই আইকনটা দেওয়ার জন্য আমরা এখানে সিলেক্ট করব এবং এখানে সিলেক্ট করব এখান থেকে যে কোনো একটা জিনিসকে আইকন। এখন হচ্ছে আমাদের কোম্পানি কিসের উপর ডিপেন্ডেন্ট বা কিসের কোম্পানি সেটার উপরে ডিপেন্ড করে আমাদের একটা লোগো দিতে হবে, ঠিক আছে। সাপোজ আমরা এখানে একটা লোগো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিচ্ছি, একটু আইকন দিচ্ছি। আমরা একটু ছোট দিয়ে দিই, আরো অনেক ছোট দিব, ঠিক আছে। সেটা আমরা ক্রপ করে নিচ্ছি। দেখেন এটা আমাদের একটা আইকন কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। সেভ রিমুভ, আমরা চেঞ্জ রিমুভ দিতে পারি, অথবা এখানে পাবলিশ দিয়ে দিলাম। যখন আমরা পাবলিশ দিলাম তখন দেখেন এই যে ছোট আমাদের কাস্টমাইজের উপরে এখন কিন্তু একটা আইকন চলে আসছে, ঠিক আছে। যদি আমরা এখন রিফ্রেশ দিই একটা আইকন চলে আসবে। এরপরে প্রত্যেকটা ভিত্তিতে একটা আইকন চলে আসবে। যতগুলো আমরা রিফ্রেশ দেবো আমাদের আগে যেরকম ছিল এখন কিন্তু আমাদেরকে আইকন চলে আসবে। আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি সে আমাদের নিজস্ব আইকন থাকবে এখন একটা, ওকে। প্রত্যেকটা রিফ্রেশ দিচ্ছি, প্রত্যেকটা আমাদের আইকন চলে আসছে। কিন্তু এটা কিন্তু এটাই কিন্তু আসবে না, এটা হচ্ছে ওদের ডিফল্ট ভাবে যা ছিল ওদেরটা তাই আসবে। কিন্তু আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি সেই ওয়েবসাইটে আমাদের একটা আইকন চলে আসবে। এখানে বিভিন্ন রকম আইকন আমাদের যে মূলত হচ্ছে আমরা যে প্রজেক্টটা বানাবো সেই প্রজেক্টের একটা লোগো থাকে, ঠিক আছে। অনেকে লোগো রাখে, অনেকজন আইকন দিতে পারে। সো অনেকে লোগো দিয়েই হচ্ছে এইখানে দিয়ে দেয়। যখন সার্চ করবে বা কেউ যেন সার্চ করলে সেই লোগোটা দেখলে সে বুঝতে পারে না এই ওয়েবসাইটে চলে আসছে। যেমন পিও শপ যে একটা ব্যাগ দিয়ে একটা লাভ দিয়ে একটা আইকন তৈরি করেছে। সো আমরা আমাদের মতো একটা তৈরি করেছি এমনি ম্যাটার না, একটা তৈরি হলো, ঠিক আছে। সো এটা আমরা কোথেকে তৈরি করতে পারলাম, এটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইট রান হবে এরকম কাস্টমাইজে পাবো। কাস্টমাইজের রাইট বাটন করে ক্লিক করে এরকম কাস্টমাইজের ভিতরে ঢুকে এখানে আছে আমরা এখান থেকে মেনু তৈরি করতে পারি। এখান থেকে আমরা কালার বিভিন্ন রকম করতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে সাইট আইডেন্টিটি।
আচ্ছা এতটুকু একটু করেন আগে, হ্যাঁ একটু প্র্যাকটিস করেন। কন্টিনিউ